হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে ট্রেনের ব্লগ থাকবে, মানে ট্রেন জার্নি। তো আজকে এখনো বরফবাদি বাড়িতেই আছি আমরা। এখান থেকে আজকে আমরা দীঘা যাব সবাই। ভাবলাম এত দূর চলে আসছি তো দীঘাতেও দুদিন ঘুরে যাই। তো এখান থেকে আমরা ডাইরেক্ট দীঘা রওনা দেবো। এখন বাজে রাত 8টা বাজে। এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমাদের রাত 12টার সময় ট্রেন আছে এখান থেকে হাওড়া পর্যন্ত। হাওড়া না, সরি ভুল বললাম, শিয়ালদায় নামবো। শিয়ালদা থেকে তারপর আবার ওদিকে গাড়ি ধরে আমরা দীঘা যাব। তো আজকে আমি ট্রেনের জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যতটা পারবো ভালো লাগবে আশা করি, দেখবেন পুরো ব্লগটা। তো চলুন। ভেবেছিলাম আমি আপনাদের সঙ্গে ট্রেনের জার্নি শেয়ার করব, কিন্তু অনেক রাত্রে আমরা ট্রেনে উঠেছিলাম আর খুব ঠান্ডা ছিল বলে আর কোনো ব্লগ শুরু করিনি। তো আমি ডাইরেক্ট একদম শিয়ালদায় গিয়ে ব্লগটা স্টার্ট করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সব ট্রলিগুলো নামানো হচ্ছে। আমরা শিয়ালদায় পৌঁছে গিয়েছি। তো আমরা শিয়ালদা থেকে এখন রওনা দিচ্ছি বাস স্ট্যান্ডের ওখানে। ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করে আমরা বাসে উঠে দীঘার জন্য রওনা দিয়ে দেব। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন আমরা বাসে উঠে গিয়েছি। এখন বাসে করে দীঘায় রওনা দিচ্ছি আমরা। তো আমরা দীঘায় পৌঁছে গিয়েছি। এই যে আমাদের হোটেলটা আপনারা দেখতেই পারলেন। তারপর আমরা এখানে লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করে ভাবছি প্রথম দিন একটু বিচে গিয়ে ঘুরে আসা যাক। তো আমরা বিচের দিকে রওনা দিচ্ছি। এখন বিচটা একটু ঘুরে নিই ভাবলাম। তো এই যে আমরা দীঘা বিচে চলে এসেছি। পুরোপুরি 3 বছর পর দীঘায় আবার এলাম। 3 বছর আগে এসেছিলাম ঘুরতে, আর 3 বছর পরে একদম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দীঘাটা। আর আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর লোক, আর খুব ভালো লাগছে। তো এখন আমরা এখানে বোর্ডে উঠবো, তার জন্য রেডি হয়ে নিচ্ছি।
আর এর আগেও যখন এসেছিলাম তখনও আমরা বোটে এসেছিলাম, মানে বোটে উঠেছিলাম। আর এবার আমাদের সঙ্গে দিদি আর জিজু আর আতিফ নিউ পার্সন, এর আগে দিদিরা আমাদের সঙ্গে আসেনি, মা ভাই দাদা আমরাই এসেছিলাম। বাট ভালো লাগছে এখন, মানে কি বলবো, ফ্যামিলির সঙ্গে এসে একটা ঘোরার মজাই আলাদা, তাই না? আর আমি খুব এক্সাইটেড বোটে ওঠার জন্য। বোর্ডে উঠে গিয়েছি অ্যান্ড খুব এনজয় করছি, খুব মজা লাগছে। আর এখানে প্যারাশুট দেখে আবার একটা মানে মনে হলো প্যারাশুটে উঠবো, কিন্তু জিজু বলছে না, প্যারাশুটে কারো ওঠা হবে না। অ্যাকচুয়ালি ভয় করছে, সমুদ্রের পাশে মানে বোর্ডে উঠেছি তবুও ভয় ভয় করে, কিন্তু এর আগে উঠেছি বলে একটু মানে কনফিডেন্স ছিল যে না কিছু ভয়ের নেই। বাট প্যারাশুটে এর আগে কোনোদিনও উঠিনি, তাই জিজু এলাও করছে না। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, বিজে আজকের জন্য ঘোরা শেষ। আর আমরা অনেক রাতে উঠেছি ট্রেনে, সেটা তো আপনারা জানেনই। রাত্রে তারপরে সকালে উঠে আবার বাসে করে দীঘা এসে সঙ্গে সঙ্গে লাঞ্চ করে আবার বিচে এসেছি। তো আমরা এখন গিয়ে হোটেলে স্নান করব, তারপর সন্ধ্যার দিকে ঘুরতে বেরোবো। তো সেটা নেক্সট ব্লগে আপনারা দেখতেই পারবেন। তো আজকের জন্য আমি ব্লগটা এখানেই এন্ডিং। তাদের কেমন লাগলো আমার এই দীঘা ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।